এটা কি বলেন তো? বোঝা যাচ্ছে মুগ ডাল। না, অবশ্যই না, এটা হচ্ছে মাসকলের ডাল। ভাজা তো, তাই বোঝা যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি বড় ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর অনেক দিন ধরেই এই ভিডিওটা এডিটিংয়ের জন্য শেয়ার করতে পারছি না আপনাদের কাছে। তাই আজকে ভাবলাম এডিটিং করে ভয়েস কভার দিয়ে আমি এই ভিডিওটা শেয়ার করি আপনাদের কাছে। এই তো বলতে বলতে ওইখানে আমি মাসকলের ডাল সুন্দর করে ভাজা করে নিচ্ছি। আরেক চুলায় আমার হচ্ছে ভাত। এটা সুন্দর করে বাদামি কালার করে সুন্দর করে ভেজে নিচ্ছি। যেমন মুগ ডাল ভাজা করে তেমনই করছি আমি এখানে মাসকলের ডাল ভাজাটা। এই তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হওয়ার পরে দিয়ে দিলাম ব্লেন্ডার জারে। এখন একটু সামান্য 2-3টা ঘুঁটা দিয়ে দিলাম। এই তো এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। আমি কিন্তু একেবারে গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখেছি। আর ওই যে মাছের মাথা ভিজিয়েছিলাম, সাথে ছিল মাছের চাকগুলো, কিছুটা ভুনা করব, তাই এখানে মশলা মাখিয়ে রেখেছি। এখন সুন্দর করে লাল করে ভেজে তুলে নিচ্ছি, টমেটো দিয়ে রান্না করব। আর এ পর্যায়ে ডাল যেভাবে রান্না করে সেভাবে আমি সব মশলা দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। এখানে ডালটা যত জাল হবে, এই মাসকলের ডাল কিন্তু খেতে খুব মজা লাগে। আচ্ছা, কে কীভাবে রান্না করে খান সেটা তো জানি না, আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আপনাদের মাঝে। আর কোনো রেসিপি আপনাদের আমি শেখাচ্ছি না। এ পর্যায়ে আমি ডাল রান্না করছি এক চুলায়, আরেক চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। তেল আর পেঁয়াজ লাল করে আমি ওই যে মাছের মাথাগুলো রেখেছি সেটা এখন কষিয়ে সুন্দর করে তারপর এই ডালের মধ্যে দিয়ে দেব। আর মাসকলের ডাল আমার মেয়ে অনেক পছন্দ করে, তাই সে আবার মাছের মাথা দিয়ে খেতে চায়, রুই মাছের মাথা। আর আজকে রান্না করছি আমি সিলভার কাপ মাছের মাথা দিয়ে। আর ওইখানে এখন মশলা দিয়ে দিয়েছি আদা রসুন, হলুদ মরিচ ধনে গুঁড়ো লবণ দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখানে তো আমার ডালটা জাল হচ্ছেই। ওই যে বলেছি, ডাল যত জাল হয় ডালের খাবার খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর আমার হাতের ডাল রান্নাটা সবাই পছন্দ করে, ছোট থেকে বড় পর্যন্ত। আর এই পর্যায়ে এখন মাছের মাথাগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি এখন কষিয়ে। তারপর আমি এই ডালের মধ্যে ঢেলে দেব। এভাবেই আমি রান্না করি মাসকলের ডাল মাছের মাথা দিয়ে। আর মুগ ডাল হলে মুগ ডালটা এত জাল করা লাগে না, দিয়েই তারপর রান্না হয়ে যায়। মুগ ডালের রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে আজকে শেয়ার করছি মাসকলের ডাল। এই তো এই পর্যায়ে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের মাথা কষানোটা প্রায় হয়ে গেছে। এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আবারও চলে আসলাম, সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এই ডালটা মাছের মাথার কষানোর মধ্যে। আর যদি আমার ভিডিওটা একটু পরিমাণের ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার অনেক উপকার হয়। আমি অনেকটা এগিয়ে আছি, আরও এগিয়ে যেতে চাই শুধুমাত্র আপনাদের একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। আচ্ছা, এ পর্যায়ে কিন্তু আমার ডাল রান্নাটা প্রায় হচ্ছে। এখন মাছের ভুনা করব, সেটাও এই চুলায় বসিয়ে দেব। ওই চুলার থেকে এখন ট্রান্সফার করে নিয়ে এই চুলায় ডালটা নিয়ে আসি, আর ওইখানে আমি মাছের ভুনাটা করে নিই। ডাল রান্নারটা আমি এখন এখানে নিয়ে আসছি, আর ওই চুলায় কিন্তু আমি মাছের ভুনার জন্য সব কষিয়ে রেখেছি। কষানো হয়ে গেছে। আর এখানে ডাল রান্নাটাও কিন্তু কমপ্লিট। ঘনত্ব দেখেছেন কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু খুব ভালো লাগে স্মেলটা। আমি আবার কিছু ধনেপাতাও এখানে ইউজ করব, যে যেভাবে রান্না করে, কিন্তু এভাবে ডাল রান্না করলে কিন্তু খুব মজা লাগে। এই তো ছিল আজকের আমার 2টি রান্না। এক হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে মাসকলের ডাল, আর ওই চুলায় হচ্ছে
মাছের ভুনা, সিলভার কাপের মাছের দিয়ে আজকে আর কি ভুনা করছি। কষানো ওইখানে হয়ে গেছে, এখানে ধনেপাতাও দিয়ে দিলাম। একসাথে কিন্তু 2 চুলা কভার করছি। এই তো সব গুছানো থাকলে 2 চুলা কভার করা কোনো অসম্ভব কোনো কাজ না, ঠিক না? সব গুছানো আছে, তাই এই চুলাও রান্না করছি, ওই চুলাও রান্না হচ্ছে আমার। এ পর্যায়ে লাল লাল টমেটো দেখিয়ে দিয়ে দিলাম। আর মাছের ভুনাতে কিন্তু টমেটো দিলে খুব ভালো লাগে। আজকে জিরার গুঁড়া ধনেপাতা দিয়েই সব রান্নাটা কমপ্লিট করছি। এই তো এই পর্যায়ে আমার ডাল রান্না কমপ্লিট। তো কেমন হয়েছে? কালারটা কিন্তু জোস হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।